আসসালামু আলাইকুম। আমি রবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দর এই নামাজের টুপি টিউটোরিয়ালটি আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকছে। সবার প্রথমে আমি সুতা নিয়েছি 9 তার এবং কুশি কাটা নিয়েছি 2.5 মিলিমিটার। তো আমি একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, স্লিপ নটটি আমি হাতে দিচ্ছি। এরপরে স্লিপ নটের যে ফাঁকাটি সেটি একটু বড় রাখছি, কারণ এটি ম্যাজিক রিং হিসেবে ব্যবহার করব। এই যে দেখুন, কুশি কাটাটা ফাঁকার ভিতর দিয়ে ঢুকিয়ে একটি চেন দিয়ে এটার মধ্যে আরেকটি চেন দিয়ে দিলাম। তারপরে ফাঁকার মধ্যে আমি দিয়ে দিব 7টি সিঙ্গেল স্টিচ। এই যে দেখুন, 1 2 3 4 5 6 এবং 7। তো 7টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে আমি ওই যে সুতার যে কাটা অংশটি এটি ধরে টান দিব, কারণ আমি আগেই বলেছি স্লিপ নটটি আমি ম্যাজিক রিং হিসেবে ব্যবহার করব। টান দেওয়ার কারণে কীভাবে সুন্দরভাবে চেপে এসেছে। এবার আমি প্রথম যে চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দিব। হয়ে গেল আমার প্রথম রাউন্ড, একটি সার্কেল যেখানে 7টি সিঙ্গেল স্টিচ ছিল। এরপর আমি 3টি চেন দিয়ে দিচ্ছি। যে দেখুন, 3টি চেন, একটি ডাবল ক্রোশে এবং 2টি চেন কিন্তু ফাঁকা। মোট 5টি চেন দিলাম। 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাজ করবে এবং একটি চেন আর 2টি চেন ফাঁকা। এই যে তারপর নিচের দিক থেকে পরের চেনে একটি ডাবল ক্রোশে দিলাম, 2টি চেন। এই যে 2টি চেন ফাঁকার জন্য নিচের দিক থেকে পরের চেনে একটি ডাবল ক্রোশে দিলাম, আবারও 2টি চেন ফাঁকার জন্য নিচের দিক থেকে পরের চেনেই, একদম পরের চেনেই, কোনো চেন কিন্তু নিচের দিক থেকে বাদ যাবে না, একটি ডাবল স্টিচ। তারপরে আবার এভাবে করে আমি প্রতিটি চেনে একটি করে ডাবল স্টিচ, 2টি চেন, একটি করে ডাবল ক্রোশে, 2টি চেন, একটি করে ডাবল ক্রোশে, 2টি চেন, এভাবে করে দিয়ে দিলাম। তা আমাদের এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড কমপ্লিট। আমি 2টি চেন দিয়ে, যে দেখুন 1 2 3, 3 নাম্বার চেন কিন্তু একটি ডাবল ক্রোশে হিসেবে কাজ করছে। যে 3 নাম্বার চেন নিয়ে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিলাম। তা আমার এই যে দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট। 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশে এখানে আছে। 7টি ডাবল ক্রোশে, 7টি ফাঁকা। এখন দেখুন আমি ফাঁকার মধ্যে চলে যাচ্ছি, ফাঁকা থেকে কাজ করব। ফাঁকার মধ্যে চলে গিয়ে আমি 1 2 3, 3টি চেন মানে একটি ডাবল ক্রোশে। এরপরে 2 3 4, আমি 4টি ডাবল ক্রোশে এখানে দিয়ে দিলাম। 1 2 3 4। এরপরে একটি চেন দিলাম, পরের ফাঁকাতে আবারও 4টি ডাবল ক্রোশে দিব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে দিলাম, একটি চেন। এভাবে প্রতিটি ফাঁকাতে 4টি ডাবল ক্রোশে, একটি চেন, 4টি ডাবল ক্রোশে, একটি চেন, এভাবে দিয়ে আমি আমাদের তৃতীয় যে রাউন্ড, থার্ড রাউন্ড আমরা কমপ্লিট করে নিব। তো যে দেখুন একটি চেন দিয়ে আমি 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে এই রাউন্ড কমপ্লিট করে নিলাম। কতটা সহজ। এর পরের রাউন্ডের জন্য আমি যে দেখুন 1 2 3, 3টি চেন দিলাম। এরপরে এই চেনের গোড়াতেই আমি একটি ডাবল ক্রোশে দিব, তাহলে হয়ে গেল একটি চেনে 2টি ডাবল ক্রোশে। তার পরের চেনটা কিন্তু একটু ফাঁকা, একটু খোলা থাকবে, এটা একটু বুদ্ধি করে পরের চেনে একটি ডাবল ক্রোশে, তার পরের চেনে একটি ডাবল ক্রোশে এবং শেষের যে চেন সেখানে আবারও 2টি ডাবল ক্রোশে হবে, 1 এবং 2। যেহেতু নামাজের টুপির এটা একটু পাতা পাতা হবে, এজন্য আমরা কিন্তু 2 সাইডে 2টি করে ডাবল ক্রোশে দিচ্ছি। এই যে দেখুন প্রথমটাতে দিব 1 এবং 2, 2টি ডাবল ক্রোশে,
মাঝখানে যে দুটি ডাবল ক্রোশে আছে সেখানে একটি করে ডাবল ক্রোশে দিব, এক, এই যে এখানে এক দিলাম, এর পরেরটা তো এক, এরপরে শেষেরটিতে দিব দুটি, এক এবং দুই। এই যে দুই দেওয়ার পরে আমরা একটি চেন দিব এবং পরের যে চারটি ডাবল ক্রোশে সেমভাবেই করে যাব সবগুলো আমি সেমভাবেই করে যাব। প্রথমটিতে দুটি ডাবল ক্রোশে, মাঝখানের দুটিতে একটি করে ডাবল ক্রোশে এবং সবার শেষেরটিতে আবারও দুটি ডাবল ক্রোশে। যে দেখুন এক এক, এরপরে শেষেরটিতে দিয়ে দিব দুটি ডাবল ক্রোশে। তো এই যে দেখুন সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ড করে নিয়েছি। এখন আমি একটি চেন দিয়ে 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিব। হয়ে গেল আমার এই রাউন্ড কমপ্লিট। এখানে ছিল 4টি ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6, এখানে উপরে হলো 6টি ডাবল ক্রোশে, কারণ প্রথমে দুটি এবং একদম শেষে দুটি, এর জন্য 6টি ডাবল ক্রোশে হলো। এখন আমি 3টি চেন করে নিব, একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপরে এই চেনের গোড়াতেই আমি একটি ডাবল ক্রোশে দিব, হয়ে গেল একটি চেনে দুটি ডাবল ক্রোশে। তারপরের যে ডাবল ক্রোশে পরের চেনে দিব একটি ডাবল ক্রোশে, তারপরেও একটি ডাবল ক্রোশে, এরপরেও একটি ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে এবং এই শেষে আমি দিব একটি ডাবল ক্রোশে। কারণ এখানে পাতায় আমি যদি দুটি ডাবল ক্রোশে দিই তাহলে কিন্তু পাতা মোটা হয়ে যাবে, তো এই জন্য আমরা এখানে একটু ট্রিক্স খাটাবো। তো এই যে দেখুন দুটি চেন দিলাম, আবারও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমটাতে দুটি ডাবল ক্রোশে হবে, 1 2, আর পরে সবগুলোতে হয়ে যাবে একটি করে ডাবল ক্রোশে, 1 1, এটা তো 1, সবগুলোতে একটি, প্রথমটিতে হবে দুটি, বাকি সবগুলোতে হবে একটি। এভাবে যদি আমরা শেষেরটিতেও দুটি দিই তাহলে পাতা কিন্তু মোটা হয়ে যাবে, আমাদের পাতার যে পারফেক্ট শেপ সেটি আসবে না। দুটি চেন দিয়ে এভাবে করে সম্পূর্ণ রাউন্ড করে যাব আমরা। তো আশা করি বুঝতেই পেরেছেন যে প্রথমটিতে দুটি, বাকি সবগুলোতে একটি করে। তো আমার এই রাউন্ড কমপ্লিট। আমি দুটি চেন দিব, দুটি চেন দিয়ে 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিব। তো এই যে দেখুন আমার এই রাউন্ড কমপ্লিট। তো প্রথমে ছিল 4টি ডাবল ক্রোশে, তারপরে হয়ে গেল 6টি ডাবল ক্রোশে। এখন হলো যে দেখুন প্রথমে 4টি, তারপর 6টি, 1 2 3 4 5 6 7, এখন হলো 7টি। একটি করে ডাবল ক্রোশে বাড়বে যাতে করে পাতাটি লম্বা হয় এবং পাতাটি বেশি ছড়িয়ে মানে মোটা না হয়ে যায় পাশে, এজন্য কিন্তু আমরা একটি করে ডাবল ক্রোশে বাড়িয়ে যাব। তো এভাবে করে রাউন্ড কমপ্লিট করে এখন আমি আবারও 3টি চেন করে নিব, 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশে। এখানে পরের রাউন্ডে হবে 8টি ডাবল ক্রোশে। তো আমি এই যে 1 2 3টি চেন, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে। এখানে কিন্তু আমরা দুটি ডাবল ক্রোশে দেইনি, চেনের গোড়াতে একটি ডাবল ক্রোশে দেইনি, প্রতিটি ডাবল ক্রোশেতে একটি করে ডাবল ক্রোশে দিচ্ছি, কারণ এর আগের রাউন্ডে দিয়েছিলাম প্রথম চেনে দুটি ডাবল ক্রোশে, এখানে দেব শেষের চেনে দুটি ডাবল ক্রোশে। তো এটাই হচ্ছে ট্রিক্স। এই যে দেখুন এখানে শেষে যে এটা হচ্ছে শেষ চেন একটি পাতার, এখানে দেব দুটি ডাবল ক্রোশে, তাহলে পাতার যে ব্যালেন্সটা সেটা কিন্তু থাকবে। এই সাইড থেকে একবার বাড়বে, একবার এই সাইড থেকে বাড়বে। দুটি চেন দিলাম মাঝখানের ফাঁকার জন্য, আবারও আমি প্রথম চেনে একটি, পরে সবগুলো চেনে একটি করে দিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সমস্যা না হয়।
এক এক এক, আবারও এক, সবগুলোতে একটি করে দিচ্ছি। এবং শেষে যে চেন সেখানে দিব দুটি ডাবল ক্রোশে, এখানে দিব দুটি ডাবল ক্রোশে, এক এবং দুই। ফাঁকার জন্য দুটি চেন দিব এবং সেমভাবে সবগুলো পাপড়ি আমরা করে নিব। যে শেষেরটাতে দিব দুটি, বাকি সামনের দিকে সবগুলোতে দিব একটি করে। দুটি চেন দিয়ে 3 নাম্বার চেনের সাথে আমি জয়েনিংটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এই যে এরপরে আমরা পরের রাউন্ডে যাব। তা আমি একটু দেখাচ্ছি। এখানে ছিল 4টি ডাবল ক্রোশে, এখানে 6টি, এখানে 7টি, 1 2 3 4 5 6 7, এখানে হবে 8টি, 1 2 3 4 5 6 7 8, 8টি। তো এখন আবার সামনের দিকে দুটি ডাবল ক্রোশে দিব, পিছনে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দেব। তাহলে এই যে দেখুন 3টি চেন দিলাম, একটি ডাবল ক্রোশে, এবং এই চেনের গোড়াতেই একটি ডাবল ক্রোশে দিচ্ছি। এর পরের চেনে একটি ডাবল ক্রোশে, পরের চেনটা কিন্তু একটু খোলা থাকে, এটাকে সুন্দর করে টেকনিক্যালি ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। সবগুলোতে দিয়ে দিচ্ছি একটি করে। তা আশা করি বুঝতে পেরেছেন যে পাতাটি যখন সুন্দর শেপে আনতে চাইবেন তখন প্রথমে দুটি ডাবল ক্রোশে দিবেন, এর পরের রাউন্ডে শেষের চেনে দুটি ডাবল ক্রোশে দিবেন। এই যে এখানে আমরা এর আগের রাউন্ডে শেষে দিয়েছিলাম দুটি ডাবল ক্রোশে, এখন দিচ্ছি প্রথম চেনে দুটি ডাবল ক্রোশে, 1 2, পরে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে। তো সেমভাবে আমরা এই রাউন্ড কমপ্লিট করে নিব। যারা কুশি কাটার কাজ পারেন তারা অবশ্যই কাজটি ধরে নিয়েছেন, বুঝে গেছেন যে কিভাবে করতে হয়। যারা নতুন তারাও আশা করি বুঝতে পেরেছেন, আর যদি না বুঝেন অবশ্যই কমেন্টস করবেন। এই যে দেখুন শেষের চেনেও আমি দিচ্ছি একটি, কারণ আমরা এখানে প্রথম চেনে দুটি দিয়েছি, দুটি চেন। তো এভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। তো আমার রাউন্ড কমপ্লিট। আমি এখন দুটি চেন দিয়ে 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দেব। হয়ে গেল। তো এই যে দেখুন আমার রাউন্ড কমপ্লিট হওয়ার পরে আমি এই যে দেখুন এখানে পরের রাউন্ডের জন্য আবারও আমি 3টি চেন করে নিচ্ছি, এবং এই চেনে এখানে কিন্তু একটু চেঞ্জ আছে। এই চেনে দুটি ডাবল ক্রোশে দিলাম, পরের চেনে একটি ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে হলো, তারপরের চেনে দিব একটি ডাবল ক্রোশে, 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে হলো, একটি চেন দিলাম কারণ এখানে ডিজাইন শুরু হলো, একটি ডাবল ক্রোশে বাদ দেব, একটি চেন বাদ দিয়ে তারপরের চেনে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। হয়ে গেল একটি ফাঁকা, আবার একটি চেন, এরপরে আবারও নিচের দিক থেকে একটি চেন বাদ দিয়ে পরের চেন থেকে আবারও 4টি ডাবল ক্রোশে করে নেব, 1 2, এখানে দিব দুটি, 3 এবং 4। এই যে দেখুন সুন্দর মাঝখানে দুটি ফাঁকার ডিজাইন হয়েছে, 1 2 3 4 এখানে। তারপরে একটি চেন দিয়ে নিচের দিক থেকে একটি চেন বাদ দিয়ে একটি ডাবল ক্রোশে দিয়েছি, একটি চেন দিয়ে নিচের দিক থেকে একটি বাদ দিয়ে চেন বাদ দিয়ে ডাবল ক্রোশে দিয়েছি, ওই পাশে 4টি এই পাশে 4টি। তো এই হচ্ছে পাতাটি হচ্ছে। আমি এখানে চেন দিব 1 2, দুটি চেন দিয়ে ফাঁকার জন্য আবারও সেমভাবে প্রথম চেনে দুটি ডাবল ক্রোশে দিব, এখানে দুটি ডাবল ক্রোশে দিব, 1 2, পরের দুটি চেনে দুটি, 4টি ডাবল ক্রোশে হলো, 3 এবং 4, 4টি ডাবল ক্রোশে হওয়ার পরে একটি চেন দিব ফাঁকার জন্য, নিচের দিক থেকে একটি চেন বাদ দিব, পরের চেনে একটি ডাবল ক্রোশে, আবার একটি চেন,
নিচের দিক থেকে একটি চেন বাদ দিব, তারপরের চেন থেকে 4টি ডাবল ক্রোশে দিব। 1 2 3 এবং 4। এরপরে দুটি চেন সেমভাবে সবগুলো করে নিতে হবে। যে দেখুন দুটি করে ফাঁকা হচ্ছে, এক এখানে দুটি দিলে তারপরে 4টি ডাবল ক্রোশে, একটি ফাঁকা আর একটি ফাঁকা, একটি ডাবল ক্রোশে মাঝখানে দিয়ে তারপরে সাইডে আবার 4টি ডাবল ক্রোশে। তো সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন দুটি চেন দিয়ে আবারও আমি 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিব। হয়ে গেল আমার এই রাউন্ড। এই যে দেখুন কতটা সুন্দরভাবে ডিজাইনগুলো হয়ে যাচ্ছে। আমি 3টি চেন দিব, 3টি চেন দেওয়ার পরে এখানে আবারও আমি এই চেনের গোড়াতে দিব একটি ডাবল ক্রোশে। হয়ে গেল 2টি ডাবল ক্রোশে 3টি চেন সহ। তারপরের চেনে দিব একটি ডাবল ক্রোশে, হয়ে গেল 3টি ডাবল ক্রোশে। তারপরের চেনে দিব একটি ডাবল ক্রোশে, হয়ে গেল 4টি ডাবল ক্রোশে। এবার দেখুন আমরা 4টি ডাবল ক্রোশে দেওয়ার পরে একটি চেন দিব, একটি চেন দিয়ে ফাঁকার মধ্যে এটা বাদ যাবে, এই ডাবল ক্রোশেটা বাদ যাবে, আমরা ফাঁকার মধ্যে দিব একটি ডাবল ক্রোশে। এই যে দেখুন আমাদের এখানে কিন্তু ফাঁকা হবে 3টি, এজন্য এভাবে করছি। একটি চেন দিয়ে পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, হয়ে গেল 2টি ফাঁকা। এরপরে আবার একটি চেন দিব, এরপরে এই ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের থেকে 4টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 এবং এখানে আরেকটি দেব যাতে করে 4টি মিল হয়ে যায়, 4 হয়ে গেল। তাহলে দেখুন এখানে প্রথমে দিয়েছিলাম 2টি ফাঁকা, এখন হলো 3টি ফাঁকা। তো এই যে দেখুন প্রথমে দিয়েছিলাম 2টি ফাঁকা, এখন 1 2 3টে ফাঁকা দিয়ে দিলাম। আর এই সাইডেও 4টি ডাবল ক্রোশে, এই সাইডেও 4টি ডাবল ক্রোশে। তো আমি আশা করি বুঝাতে পেরেছি, না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন। 2টি চেন দিলাম, আবারও আমি আরেকটি পাতা দেখিয়ে দিচ্ছি। 2টি ডাবল ক্রোশে দিব এখানে। প্রথম চেনে 2টি ডাবল ক্রোশে, পরের চেনে একটি ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে হলো। তারপরের চেনে আরেকটি ডাবল ক্রোশে, 4টি ডাবল ক্রোশে হলো। এবার একটি চেন দিব, ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিব, আবার একটি চেন দিব, ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিব, আবারও একটি চেন দিব, একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেতে 4টি ডাবল ক্রোশে দিয়ে দিব। 1 2 3 এবং 4। এরপর 2টি চেন দিয়ে সেমভাবে সবগুলো পাপড়ি করে নিয়েছি আমি। 2টি চেন দিয়ে আমি 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার এই রাউন্ড। তো প্রথমে ফাঁকা ছিল 2টি, এখন ফাঁকা হলো 3টি। এর পরের রাউন্ডে ফাঁকা হবে আবার 2টি, যেহেতু ডিজাইন এটা। পরের রাউন্ডে কিন্তু আবার আমরা 2টি ফাঁকা করে ফেলবো। এই যে দেখুন 1 2 3 4, 1 2 3 4, এখানে 3টে ফাঁকা, এখানে 2টি ফাঁকা। তো এখন আমরা করে ফেলবো 2টি ফাঁকা। 1 2 3, এই চেনের গোড়াতে আমি আরেকটি ডাবল ক্রোশে দিচ্ছি, 2টি, পরের চেনে একটি, তারপরের চেনে একটি। এবার দেখুন তার পরের চেনেও আবার আমি আরেকটি ডাবল ক্রোশে দিচ্ছি, এবং যেহেতু একটি ফাঁকা আমরা কমিয়ে নিব, সেহেতু এই ফাঁকার মধ্যে একটি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের সাইডে মোট 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশে দিতে হয়েছে। একটি চেন দিব,
পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিব, আবারও একটি চেন দিব, পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিয়ে এরপরে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে দেখুন এখানে 1 2 3 4, এখানে দেব দুটি, 5 এবং 6। তাহলে এই যে দেখুন আমাদের দুটি চেন, আবারও আমি দেখিয়ে দিচ্ছি, এরপরে বলছি আপনাদেরকে যে কি। এই যে দেখুন একটি ডাবল ক্রোশে, পরের চেনে এই চেনে আরেকটি, দুটি, তারপরে একটি, হয়ে গেল 3টি ডাবল ক্রোশে, 4টি, 5টি ডাবল ক্রোশে দেওয়ার পরে ফাঁকার মধ্যেও একটি ডাবল ক্রোশে দিব, 6টি হয়ে গেল। একটি চেন দিব, পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, একটি চেন, পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, এরপরে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিব, 2 3 4, এখানে দেব দুটি, 5 এবং 6। তো সেম ভাবে আমি এই রাউন্ড কমপ্লিট করে নিলাম। এই যে দেখুন দুটি চেন দিয়ে আমি 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিলাম। তো এই যে দেখুন কতটা সুন্দরভাবে প্রতিটি পাতাই কিন্তু একেবারে সমানভাবে বড় হয়ে যাচ্ছে। তো এরপরে আমি 3টি চেন দিব, এই চেনের গোড়াতে আমি একটি ডাবল ক্রোশে দিব, হয়ে গেল 2টি ডাবল ক্রোশে একটি চেনে, তারপরের চেনে দিব একটি ডাবল ক্রোশে, এই যে, এরপরে তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, এখানে সবগুলো চেনে দিয়ে দিব আমি একটি করে ডাবল ক্রোশে, এবং শেষের যে চেন সেখানে দিব 2টি ডাবল ক্রোশে। এই যে দেখুন ফাঁকাগুলো কিন্তু এখন সবগুলো মিটিয়ে ফেলবো, আর ফাঁকার দরকার নেই আমাদের, ফাঁকার ডিজাইন শেষ। এখন আমি ফাঁকার মধ্যে একটি ডাবল ক্রোশে দিব, ফাঁকা কিন্তু ঢেকে গেল, পরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে দিব, এরপরে আবার ফাঁকার মধ্যে একটি ডাবল ক্রোশে দিব, এরপরে বাকি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে তাহলে এই যে এখানে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দেওয়ার পরে শেষের যে চেন সেখানে দিব 2টি ডাবল ক্রোশে, 1 এবং আরেকটি দিয়ে দিব 2। তাহলে যে এখানে পরে ফাঁকার জন্য 2টি চেন দিব, পরে সেম ভাবে সবগুলো পাতা এইভাবে করে নেব, যে এখানে দেব 2টি, বাকি সবগুলোতে একটি করে, ফাঁকাতেও একটি, ডাবল ক্রোশের উপরে একটি, ফাঁকাতে একটি, এবার সবগুলোতে একটি, শেষেরটিতে দিব 2টি। তো আমি দেখে দিচ্ছি কয়টি ডাবল ক্রোশে হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, মোট 17টি ডাবল ক্রোশে প্রতিটি পাতায় এখানে হবে। তো এই যে দেখুন আমি একটু মেপে দেখাচ্ছি, এখানে 7.5 ইঞ্চি হয়েছে। এটা কিন্তু মিডিয়াম, যাদের মাথা একটু চিকন বা মিডিয়াম তাদের জন্য এই মাথার তালুটা 7 7.5। আমি এখানে খুব মোটা তাজা বড়দের, মানে যারা একটু মোটা, মাথা একটু বড় সড়ো, তাদের টুপি বানাচ্ছি, কারণ সবসময় মিডিয়াম মাথাদের জন্য বানাই, তো অনেকে মাপটা বুঝে না, এই জন্য আমি আরেকটা রাউন্ড দিব। এটা হচ্ছে এক্সট্রা লার্জ মাথা, যাদের মাথা একটু মোটা তাজা বড় তাদের জন্য। তাহলে আমি 3টি চেন দিয়ে নিচ্ছি, আর যাদের মাথা মিডিয়াম থাকবে তারা কিন্তু এই রাউন্ড স্কিপ করবেন। এই রাউন্ডটা কিন্তু যাদের খুব বড় মাথা মোটা তাদের জন্য, আর যারা হচ্ছে চিকন মানে মিডিয়াম মাথার জন্য বানাবেন এই রাউন্ড দেয়া লাগবে না, এই রাউন্ডটা বাদ দিবেন। আমি যে 7 ইঞ্চি মেপেছি 7 ইঞ্চি থেকেই পরের রাউন্ড করবেন, এই রাউন্ড বাদ দিয়ে। ওকে, তো এই যে দেখুন আমি এখানে ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি প্রতিটি চেনে একটি করে। প্রথমে দিয়েছিলাম 2টি ডাবল ক্রোশে, এরপরে এখন শেষে চেনে দিব 2টি ডাবল ক্রোশে। তাহলে এখানে আমার হচ্ছে, আমি একটু গুনে দেখাবো আপনাদেরকে,
এক, এখানে দিলাম দুটি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তাহলে ওই রাউন্ডে ছিল 17টি, এখানে হলো 19টি। দুটি চেন দিব এবং আবারও সেম আগের মতোই প্রথম চেনে দুটি ডাবল ক্রোশে, সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে, এরপরে শেষের চেনে দিব দুটি ডাবল ক্রোশে। তো সেমভাবে আমি এই রাউন্ড করেছি। এই যে দেখুন, এটা কিন্তু একদম বড় মাথা যাদের, তাদের জন্য 8 ইঞ্চি মাথার তালু। নর্মাল মাথা হলে 7 7.5 রাখবেন তালু, বারবার বলে দিচ্ছি। তো এখন আমি 8 ইঞ্চি করেছি, যাতে করে খুব বড় মাথা যাদের তারা টুপিটা পরতে পারে। তো এই যে দেখুন, এখন আমি দুটি চেন দিচ্ছি, কারণ এটা কিন্তু ডিক্রিজ। 3টি চেন দিচ্ছি না, দুটি চেন দিচ্ছি, ডিক্রিজ করছি, একটি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডিক্রিজ হয়ে গেল, প্রথম ডিক্রিজ। তারপরে আমি এখানে ডিক্রিজ করছি কেন, কারণ পাতা কিন্তু যাতে উপর দিকে কমে যায়, পাতা পাতা একটা শেপ আসে, এজন্য সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দিচ্ছি। এবং শেষে যে দুটি চেন এখানে ডিক্রিজ করব, যে দেখুন এখানে দিয়ে দিলাম অর্ধেক ইনকমপ্লিট ডাবল ক্রোশে, তারপরে আবারও দিয়ে দিলাম অর্ধেক ডাবল ক্রোশে। হাতের জমা হলো 3টি লুপ, 3টি লুপ একসাথে ক্রস করে দেব। তাহলে প্রথমে করেছি ডিক্রিজ, শেষের দুটি চেনে করেছি ডিক্রিজ। দুটি চেন দিচ্ছি, দুটি চেন দিয়ে এই যে দেখুন এখানে আবার অর্ধেক ডাবল ক্রোশে করে পরের চেনে অর্ধেক ডাবল ক্রোশে করছি। হাতের লুপ হলো 3টি, একসাথে ক্রস করে দিলাম, হয়ে গেল ডিক্রিজ। পরের চেনগুলো সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিব এবং শেষে যে দুটি চেন সেখানে আবার ডিক্রিজ করব। অর্ধেক ডাবল ক্রোশে দিয়ে পরের চেনে অর্ধেক ডাবল ক্রোশে দিব, 3টি লুপ একসাথে ক্রস করিয়ে ডিক্রিজ করলাম দুটি চেন। তো সেমভাবে আমি প্রথম দুটি চেন এবং শেষের দুটি চেন ডিক্রিজ করে করে আমি এই রাউন্ড করেছি। এই যে দেখুন, টুপির যে শেপ সেটা চলে এসেছে। এখন কিন্তু লম্বায় বাড়বে, তালু কিন্তু বাড়বে না। তো যে দেখুন, আমি প্রথম রাউন্ডে দুটি চেন দিয়ে পরে একটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম, এভাবে করে প্রথম রাউন্ড ডিক্রিজ করলাম। তারপরে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিব, একটি করে ডাবল ক্রোশে দেওয়ার পরে শেষের যে দুটি চেন সেখানে কিন্তু নরমালি ডিক্রিজ করব। তো এই যে দেখুন, এই যে শেষের দুটি যে চেন আছে সেখানে কিন্তু ডিক্রিজ করব। তো এই যে দেখুন, আমি ডাবল ক্রোশে ইয়ার্ন ওভার করে ডাবল ক্রোশে করে কিন্তু সম্পূর্ণ ডাবল ক্রোশে করছি না, লুপ জমাচ্ছি হাত কুশি কাটায়। এই যে আবারও লুপ জমাচ্ছি, 3টি লুপ হলো, 3টি লুপ একসাথে ক্রস করে দিব, হয়ে গেল ডিক্রিজ। এখন দেখুন এখানে দুটি চেন দিব এবং এই যে ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিব, আবারও দুটি চেন দিব, তারপরে আবারও ডিক্রিজ করব সেম আগের মতোই। এই যে ডিক্রিজ করছি দুটি চেনে, 3টি লুপ একসাথে ক্রস করে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিব এবং পরে শেষের দুটি চেন কিন্তু ডিক্রিজ করব। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করেছি। 3 নাম্বার চেনে আমি জয়েনিংটা দিয়ে দেব। 3 নাম্বার চেন না, আসলে ওটা ডাবল ক্রোশের উপরে জয়েনিংটা দিয়ে দেব। তো সেমভাবে আমি এই রাউন্ড করে দুটি চেন দিয়ে নিলাম এবং পরের চেনে একটি ডাবল ক্রোশে দিলাম। দুটি চেন দেওয়ার কারণে কিন্তু ডিক্রিজ হচ্ছে। এরপরে সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দিব। আস্তে আস্তে কিন্তু পাতাগুলো চোখা চোখা হচ্ছে, এটা পরবর্তীতে বুঝতে পারবেন। দুই সাইড থেকে কিন্তু ডিক্রিজ হয়ে পাতাগুলো কমে আসছে। যে দেখুন, আবারও আমি ডিক্রিজ করছি, অর্ধেক ডাবল ক্রোশে করলাম, এরপরে অর্ধেক ডাবল ক্রোশে 3টি লুপ একসাথে ক্রস করে দিব, এরপরে দুটি চেন দিব, ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিব, আবারও দুটি চেন দিব, পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিব, আবারও দুটি চেন দিব এবং অ্যাজ ইউজুয়াল ডিক্রিজ করব। এই যে দেখুন, অর্ধেক ডাবল ক্রোশে, তারপরের চেনে অর্ধেক ডাবল ক্রোশে, 3টি লুপ একসাথে ক্রস করে দিব এবং সবগুলোতে একটি, এবং এই দুটি আবারও শেষের দুটি ডিক্রিজ করব। তো এভাবে করে আমরা রাউন্ডের পর রাউন্ড করে যাব। প্রত্যেকটা
প্রত্যেকটা রাউন্ডে কিন্তু দুটি চেন ডিক্রিজ হবে, প্রথম দুটি চেন শেষের দুটি চেন ডিক্রিজ হবে। এভাবে করে রাউন্ডের পর রাউন্ড হবে, আর ফাঁকা কিন্তু বাড়তে থাকবে। ফাঁকা কিন্তু যে দুটি চেন ফাঁকার মধ্যে একটি ডাবল ক্রোশে, দুটি চেন ফাঁকার মধ্যে একটি ডাবল ক্রোশে। তো এভাবে করে রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে, এই যে দেখুন আমি কতগুলো রাউন্ড করেছি। এভাবে করে যে ফাঁকা রাউন্ড বাড়ছে এবং পাতা যেটা সেটা কিন্তু চোখা হয়ে যাচ্ছে, এটা দেখতেই পাচ্ছেন। তো আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি রাউন্ড আমি করেছি একটি পাতা তৈরি করার জন্য। এখনও কিন্তু পাতা শেষ হয়নি। আমি এখানে একটি কাজ করব। টুপি যখন আপনাদের 4 ইঞ্চি 5 ইঞ্চি লম্বায় হয়ে যাবে, তখন আপনারা একটু মেপে দেখবেন যে আসলে কি। এখন আমরা যেহেতু বড়দের একদম বেশি মোটা টুপি তৈরি করছি, আমাদের 9 ইঞ্চি পাশে থাকলেই হয়, 9 থেকে 10 ইঞ্চি 11 ইঞ্চি আছে। তো আমরা কমাবো এখন। এই যে দেখুন আমরা দুটি চেন দিয়ে পরের চেনে একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে একটি নর্মাল ডাবল ক্রোশে, এরপরে আবার এই দুটি চেন ডিক্রিজ, অর্ধেক ডাবল ক্রোশে এবং পরের চেনেও অর্ধেক ডাবল ক্রোশে, 3টি লুপ একসাথে ক্রস করিয়ে দেব, হয়ে গেল ডিক্রিজ। এখন দেখুন একটু চাপানো লাগবে, আমাদের টুপিটা একটু চাপাতে হবে, জন্য আমরা এই ফাঁকাটা বাদ দিব, পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে করে নেব। তাহলে কিন্তু টুপিটি মানে ছড়ানো থেকে আস্তে আস্তে চেপে আসবে, চেপে আসলে মাথায় ভালোভাবে ফিটিং হবে। আর এই যে ফাঁকাটা আমরা বাদ দিচ্ছি, এটা কিন্তু চোখে বোঝাই যাবে না যে আমরা কোনো ফাঁকা বাদ দিয়েছি। তো এভাবে করে আমরা দুটি চেন একটি ডাবল ক্রোশে, দুটি চেন একটি ডাবল ক্রোশে প্রতিটি ফাঁকায় দিব, এবং এই যে শেষের যে ফাঁকা এটা বাদ দিব। এটা যদি আপনারা মনে করেন টুপি ছড়িয়ে গেছে তাহলেই করবেন, না যদি মনে হয় যে না ছড়ায়নি তাহলে করার দরকার নেই। তাহলে প্রতিটি ফাঁকায় একটি করে ডাবল ক্রোশে, দুটি চেন একটি করে ডাবল ক্রোশে, দুটি চেন এভাবে দিয়ে দিবেন। তাহলে দেখুন একেবারে নর্মালি প্রথম দুটি চেন কিন্তু ডিক্রিজ করেছি, মাঝখানে একটি ডাবল ক্রোশে দিলাম এবং শেষের দুটি চেন আবারও ডিক্রিজ করছি। এই যে পরে আবারও দুটি চেন, যেহেতু টুপি আমাদের একটু ছড়িয়ে গেছে আমাদের মনে হয়েছে, এজন্য আমরা এই ফাঁকা বাদ দিয়ে পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিব, দুটি চেন একটি ডাবল ক্রোশে, এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি সম্পূর্ণ সবগুলো ফাঁকাতে কিন্তু এই যে দেখুন শেষের যে ফাঁকা সেটি বাদ দিয়ে 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। এভাবে প্রতিটি রাউন্ড থেকে প্রতিটি থেকে কিন্তু ফাঁকাতে একটু করে কমে এসেছে এবং 9 ইঞ্চি আমাদের হয়েছে। তো লম্বায় আমাদের 6 ইঞ্চি হয়েছে, লম্বায় আপনারা 8 7 8 9 এটা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন এখন আমরা দুটি চেন দিচ্ছি, পরের চেনে অর্ধেক ডাবল ক্রোশে, তারপরের চেনে অর্ধেক ডাবল ক্রোশে, তারপরের চেনে আবার অর্ধেক ডাবল ক্রোশে। এখানে 4টি লুপ হলো আমাদের, 4টি লুপ একসাথে ক্রস করিয়ে একটি চেন দিয়ে দিব। যে আমাদের পাতা কিন্তু অলরেডি চোখা হয়ে গিয়েছে, পাতা কমপ্লিট। এখন আমরা দুটি চেন পরের ফাঁকাতে, এখন আর কোনো ফাঁকা বাদ দিতে হবে না, আমাদের কমানো শেষ। এখন প্রতিটি ফাঁকায় একটি ডাবল ক্রোশে, দুটি চেন একটি ডাবল ক্রোশে, দুটি চেন এভাবে দিয়ে দিতে হবে। এই যে দেখুন একটি ডাবল ক্রোশে, দুটি চেন একটি ডাবল ক্রোশে, দুটি চেন দিয়ে সবগুলো ফাঁকাতে আমরা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখন আবার ডিক্রিজ করব, সবগুলো কিন্তু একসাথে ডিক্রিজ করছি। এই যে দেখুন অর্ধেক ডাবল ক্রোশে, হাতে কিন্তু লুপ জমাচ্ছি, হাতে না কুশি কাটায় দুটি, এই যে অর্ধেক ডাবল ক্রোশে, সবগুলোতে অর্ধেক ডাবল ক্রোশে করছি কারণ পাতার অংশ আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন এই যে সবগুলো লুপ একসাথে ক্রস করে একটি চেন দিয়ে দিলাম, আবারও দুটি চেন, পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, দুটি চেন পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, এভাবে করে আমরা এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন আমি শেষে চলে এসেছি, শেষে একেবারে প্রথম চেনের গোড়াতে কুশি কাটা একটু চাপ দিয়ে ঢুকিয়ে তারপরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দেব। হয়ে গেল আমার এই রাউন্ড। এই যে দেখুন টুপিটা কতটা সুন্দরভাবে শেপ চলে এসেছে, আমরা যদি ডিক্রিজটা না করতাম কখনোই হতো না।
তো এই যে দেখুন আমি এখন স্লিপ স্টিচের মাধ্যমে একটি ফাঁকাতে যাব, কারণ আমাদের টুপির যে ফিনিশিং বর্ডার টর্ডার এগুলো সব দিতে হবে আমাদের এখন। এই জন্য আমরা একটু স্লিপ স্টিচ দিয়ে, দুটি স্লিপ স্টিচ দিয়ে ফাঁকাতে গেলাম, 3টি চেন দিলাম, একটি ডাবল ক্রোশে এবং 2টি চেন দিব ফাঁকার জন্য। টোটাল 5টি চেন দিলাম। পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, 2টি চেন, পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, 2টি চেন, এভাবে করে সম্পূর্ণ রাউন্ড করে যেতে হবে। যে দেখুন আমি একটু পাপড়িগুলোর গোড়াটা একটু দেখাচ্ছি, যে দেখুন পাপড়ি চলে এসেছে, মানে পাতাগুলো আর কি, পাতাগুলো চলে এসেছে, পাতাগুলো একদম বাদ দিয়ে পরের ফাঁকাতে, প্রতিটি ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, 2টি চেন, একটি ডাবল ক্রোশে, 2টি চেন, এভাবে করে দিয়ে দিতে হবে। তো রাউন্ড কমপ্লিট। এখন আমি 2টি চেন দিয়েছি এবং 3 নাম্বার চেনের সাথে 1 2 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এরপরে আমরা 1 2 3 3টি চেন, একটি ডাবল ক্রোশে, মাঝখানে দিব 2টি ডাবল ক্রোশে, 1 2, এরপরে ডাবল ক্রোশের উপরে দিব একটি ডাবল ক্রোশে। এটা হচ্ছে জাস্ট আমাদের বর্ডারের জন্য। আবারও ফাঁকাতে দিব 2টি ডাবল ক্রোশে, 1 2, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, এভাবে করে সম্পূর্ণ রাউন্ড করতে হবে। ফাঁকাতে 2টি, ডাবল ক্রোশের উপরে একটি, এভাবে করে সম্পূর্ণ রাউন্ড করেছি। যে দেখুন এখনই কিন্তু টুপির ফিনিশিং চলে এসেছে। তো 7 ইঞ্চি হয়েছে, যেহেতু আমি বড় করছি 8 ইঞ্চি করব লম্বায়, 8 ইঞ্চি। আর আপনারা চাইলে আপনাদের যদি আরও ভালো লাগে আপনারা 9 ইঞ্চি পর্যন্ত করতে পারেন লম্বায়, অনেকে একটু লম্বা টুপি পছন্দ করে। এই যে দেখুন এখন জাস্ট প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিব। এখন তো আরেকটি ডাবল ক্রোশের লাইন আমি দিয়ে দিব এখানে বর্ডারের জন্য, যেহেতু আমি আরেকটু লম্বা করব। এই যে, আর আপনারা যদি আরও লম্বা করতে চান তাহলে ডাবল ক্রোশের লাইন আরও একটি দিবেন, আমি দিয়েছি 3টি। এখন দেখুন একটু সিম্পল একটি কাজ করব, এটা আপনারা সিঙ্গেল স্টিচের মাধ্যমে করতে পারেন, জাস্ট সিঙ্গেল স্টিচ দিবেন। আমি উল্টা সিঙ্গেল স্টিচ দিচ্ছি। এই যে দেখুন কুশি কাঁটাটা সামনের দিক থেকে, সামনের চেনে ইন করিয়ে হাতে লুপ জমা হলো 2টি, একসাথে ক্রস করে দিলাম। এটা হচ্ছে উল্টা সিঙ্গেল স্টিচ। এটা প্র্যাকটিস করলেই পারবেন আপনারা, এটা করলে অনেক সুন্দর লাগে। আর যারা পারবেন না তারা নর্মাল সিঙ্গেল স্টিচ দিয়ে এই বর্ডারটি করে নেবেন। তো এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব। উল্টা সিঙ্গেল স্টিচ এটাকে বলে, উল্টা সিঙ্গেল স্টিচ। এই দেখুন আমি সামনের দিকের চেনের ভিতর দিয়ে কুশি কাটা ইন করিয়ে উল্টাভাবে দিচ্ছি সিঙ্গেল স্টিচ। তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করেছি। এই যে দেখুন আমার নামাজের টুপি কমপ্লিট। এই উল্টা সিঙ্গেল স্টিচের কারণে কতটা সুন্দর লাগে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।